প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, অবশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন অতি শীঘ্রই। এছাড়াও মাহফুজ আলম, তিনিও পদত্যাগ করবেন জুলাইয়ের দিকে, এমনটাই এখন শোনা গিয়েছে। যে দুই উপদেষ্টা পদত্যাগ করছেন তারা হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, যিনি এলজিআরডি মন্ত্রণালয়ে রয়েছেন, তিনি পদত্যাগ করছেন। তবে কি কারণে তারা পদত্যাগ করছেন সেই বিষয়টি নিয়ে কালের কণ্ঠে একটি প্রতিবেদন ছাপিয়েছে। কালের কণ্ঠ বলছে, পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ, আসিফ। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রে কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকার রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা নির্বাচনের আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এ নিয়ে সরগরম হয়ে উঠে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যর্থনের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছে তিনি অনেক জনপ্রিয়। জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টা গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন, জুলাই গণ অভ্যর্থনের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণ অভ্যর্থনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। আদিব আরো বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যর্থনের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমন ভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে থেকে ফ্যাসিস্টদের দূষর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে, তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। এক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যর্থনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, মূল বিষয় হচ্ছে যে আসিফ নাহিদ তারা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিচ্ছে, তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে, যে কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে তারা পদত্যাগ করছে।
তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থেকে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যখন তারা চালাচ্ছিলেন, সেটাকে কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি, এবং বিএনপি তো প্রতিনিয়ত তার প্রতিবাদ জানিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনে আসলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, এটা সবাই জানে। তো যে কারণেই তারা হয়তো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক দর্শক, আমরা অপেক্ষায় থাকবো যে আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে।